কাছে তার বাক্য নাই গো, বলকে আহাবার তার আহা যোগায়, কে যায় রে তার সন্ধ্যাবাতি, তাদের গায়ে তাদের লেগাছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যদি আমায় কেউ কোনো দিন জিজ্ঞেস করে পরের বার জন্মালে কোথায় জন্মাতে চাও, নির্দ্বিধায় উত্তর হবে বাংলার মাটিতেই। শুধু পরের জন্ম কেন, আগামী 7-7টা জন্ম আমি জন্মাতে চাই আমার এই সোনার বাংলায়, হারিয়ে যেতে চাই এই সুন্দর শালবনের মাঝে। আর সেই সোনার বাংলার লাল মাটির দেশের শিল্পকলা নিদর্শন তুলে ধরবো আজ তোমাদের সামনে। তুলে ধরবো মন্দির নগরী বিষ্ণুপুরের কিছু ভ্রমণ কাহিনী, বিশেষ বিশেষ ভ্রমণ স্থানগুলোর কথা। তাহলে চলো শুরু করা যাক বিষ্ণুপুরের ব্লগ 2। শুভ সাবেরা বন্ধুরা, আজকে বিষ্ণুপুরে এটা দ্বিতীয় দিন আমাদের, মানে আমার কালকে মানে আগের দিনে ভিডিওটা দেখলে তোমরা ছিন্নমস্তা মন্দির, পোড়ামাটির হাট, সব থেকে যে স্পেশাল আকর্ষণটা ছিল সাঁওতালি নাচ, দলমাদল কামান দেখলে। আজ সকাল সকাল এখন বাজে 8টা, 8:30, রাধানগরেই আমার পিসির বাড়ি থেকে একটুখানি হেঁটে প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটলে একটা সামনের দৃশ্যটা আমি ঠিক দেখাচ্ছি। দেখো, এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তবে এটা কোনো বিশেষ আকর্ষণ নয়, এটা প্রকৃতির খেলা, লাল মাটির দেশের রূপ, প্রকৃতির রূপ। আরও সকালে আসলে ভালো হতো, ঘুম থেকে উঠতে পারিনি। তো আমার পিছনের দৃশ্যটা দেখো, এই রকম একদম ফাঁকা রাস্তা, কিলোমিটারের পর কিলোমিটার, দুদিকে জঙ্গল শুরু হয়েছে। এদিকের গাছগুলো একটু অন্যরকম, কিন্তু এই দিকের জঙ্গলের গাছগুলো অন্যরকম। এখন জঙ্গল শুরু হয়নি, সামনে থেকে জঙ্গল শুরু হবে। তো ভিডিওটা আজকে এখানে শুরু করছি। এখানকার কিছু সিনেম্যাটিক শট দেখো, জায়গাটা দেখো কীরকম দেখতে। তারপর আমরা দুপুরবেলা যাব হচ্ছে রাসমঞ্চ, আরও যেসব মদনমোহন মন্দির, যেগুলো মেন আকর্ষণ, যেটার জন্য বিষ্ণুপুর বিখ্যাত, সেইটা। তো সঙ্গে আছে আমার সঙ্গে আবারও টুকলুদা। জায়গাটা দেখো, জায়গাটা বেশ নিরিবিলি জায়গা, ঠিক আছে। জায়গাটা আমি লোকেশান তোমাদের দিয়ে দেবো। রাধানগর হাই স্কুল থেকে প্রায় 500 মিটার 700 মিটার পিছন দিকে এই জায়গাটা। কেউ নেই চারিদিকে, মাঝে মাঝে দু একটা সাইকেল, দু একটা বাইক যাচ্ছে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আবারও বিষ্ণুপুর ব্লগ সেকেন্ড পার্ট। তো ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে জানোই কী করতে হয়, লাইক, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্লিজ অন করে দিও। আর ভালো লাগলে, আরও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমরা বিষ্ণুপুর আসো। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, চলো। জাস্ট জায়গাটা দেখো, ডান দিকটা একবার দেখা, এখানে কাঠ চেরাই চলছে এখন, ঠিক আছে। জাস্ট সামনের বিউটিটা দেখো, পুরো চারদিকটা এরকম সবুজ শাল গাছ, পাতা গজিয়েছে একদম বসন্তের। এরকম স্কুটি করে আমরা যাচ্ছি এখন। ও ওয়াও, মানে দারুণ দারুণ দারুণ। মানে একটা তোমাদের অজানা জায়গার নাম আমি তোমাদের দেখাচ্ছি, কি নাম বলি জায়গাটা? শালবাঁধ। এই জায়গাটা হচ্ছে বিষ্ণুপুরেই, রাধানগর বলে যে জায়গাটা আছে, রাধানগর থেকে রাধানগর হাই স্কুলের ঠিক যে জায়গাটা পিছনে সকালে গেছিলাম, সেই জায়গাটা আরও এগিয়ে, যেটা অসাধারণ জায়গা। যে শালবনটার মধ্যে দিয়ে এলাম, সেখানে হেভি ছবি, ভিডিও, এমনকি দারুণ, মানে তোমাদের ঘুরতেও দারুণ লাগবে। পুরো ছায়া, আর এখন বসন্তকাল, মানে পুরো সবুজ হয়ে চারদিকটা। জায়গাটা দেখো, বাঁধের জল এমনি শুকিয়ে গেছে। তারপর একটু ছবি তুলবো, আর সেই ছবিগুলো
দেখতে আমার ইনস্টাগ্রাম আইডিটা দারুণ দারুণ ছবি উঠেছে, দারুণ দারুণ ছবি উঠছে। কালকে পোড়ামাটির হাটের আগের দিনে পোড়ামাটির হাটেরও দারুণ ছবি উঠেছে। তো সেইগুলো দেখতে ইনস্টাগ্রাম আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি, _bong explorer। হেভি ছবি আছে, দেখে নাও, চেক আউট করো ইনস্টাগ্রাম আইডিটা। আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করো। 1 eternity later. সো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাঁকুড়ার মানে বিষ্ণুপুরের যেটা মেন আকর্ষণ রাসমঞ্চ, দেখালেই চিনতে পারবে যে কোন জায়গাটা, সেখানে আমরা। আচ্ছা, করোনার পরে এখানে কিন্তু টিকিট কাটা বা ভিডিওর পারমিশনের কিন্তু ব্যাপারটা অনেক জটিল হয়ে গেছে। সে ব্যাপারটা আমি তোমাদের একটু পরে জানাচ্ছি কীভাবে তোমরা টিকিট কাটবে। ততক্ষণ এই জায়গাটার কিছুটা সিনেমেটিক শট দেখো, আর সাথে জায়গাটা কি, কেন বিখ্যাত সেটাও একটু। শ্যামরাই মন্দিরের দিকে, তো ঠিক গুমঘরের অপোজিটেই শ্যামরাই মন্দির যাওয়ার দেখতেই পাচ্ছ আছে। চলো শ্যামরাই মন্দিরের দিকে যাওয়া যাক। এগুলো সবই মানে আমি একটা তোমাদের ইনফরমেশান দিই, কৃষ্ণের 108টা নাম ছিল। ওই 108টা নাম হিসাবেই 108টা মন্দির, ছোট বড় 108টা মন্দির কৃষ্ণের বিভিন্ন নামে বিষ্ণুপুরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে শ্যামরাই, জোর বাংলা, তারপর আরও যে সমস্ত মন্দিরগুলো আছে, রাসমঞ্চটা হচ্ছে সমস্ত ঠাকুর দেবতাকে রাসের সময় ওখানে নিয়ে এসে ওখানে নাচ গান হতো, উৎসব হতো, সেই জন্য রাসমঞ্চ। আর বাকি কৃষ্ণের 108টা নাম অনুযায়ী এখানে 108টা ছোট বড় মন্দির আছে। চলো শ্যামরাই মন্দির এসেই গেছি, ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো এই হলো শ্যামরাই মন্দির। এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়, বা এর ঠাকুরের মন্দিরের উপরে ওঠাও অ্যালাউ নয়। আর আগে যে মন্দিরে গেছিলাম, রাসমঞ্চে গেছিলাম, রাসমঞ্চ কিন্তু কোনো রকম ভিডিও করা অ্যালাউ নয়। তবে ওখানে আমরা পারমিশন করিয়েছিলাম। তবে আমি বলবো তোমাদের পারমিশন করানোর মতো কোনো দরকার পড়বে না। ওখানে তোমরা যদি চাও ভেতরে লুকিয়ে যদি ভিডিও করতে চাও করতে পারো, আমি বলবো না যে করো। যে নিয়মটা আছে নিয়মটাকে মানার চেষ্টা করো, বা পারমিশন যদি করাতে চাও, ভিডিও যদি একান্তই করতে চাও পারমিশন করিয়ে নিও। আর ওখানে টিকিটের ব্যবস্থাটা কিন্তু অন্যরকম। ওখানে যে নিজস্ব যে স্ক্যানার আছে সেই স্ক্যানার দিয়ে স্ক্যান করবে। অনলি অ্যামাজন বা পেটিএম দিয়েই কিন্তু তোমাকে 20 টাকা করে টিকিট পে করতে হবে। বুঝতে পেরেছো? কোনো রকম টিকিটের ব্যবস্থা নেই এখন। অনলাইনে শুধুমাত্র পাওয়া যায়, ওয়েবসাইট দিয়ে বুকিং করতে পারো, বা ওখানে স্ক্যানার আছে, সেই স্ক্যানার মানে কোড আছে, QR কোড, সেখানে স্ক্যান করো তোমরা ওই টিকিট বুক করতে পারো। ওই টিকিটের মধ্যেই মানে যে 20 টাকা করে পার হেড টিকিট নিচ্ছে, তার মধ্যে এই শ্যামরাই মন্দির আর জোর বাংলো মন্দিরটাও ইনক্লুডেড করা আছে। একটা টিকিট কাটলেই 3টে মন্দির তোমরা ঘুরে নিতে পারবে। ক্যামেরার জন্য আলাদা পারমিশন করাতে হয়। চলো মন্দিরটা একটু দেখো। এই হলো পাঁচচূড়া বা শ্যামরাই মন্দির। টেরাকোটার কাজটাই হচ্ছে এখানকার বিখ্যাত। দেখো টেরাকোটার কাজটা শুধু দেখো, নিখুঁত, কত সুন্দর টেরাকোটার কাজ। উপরে দেখো 5টা চূড়া আছে, 1 2, ওইদিকেও সেম, ওই একটা 3, ওই দিকে একটা 4, আর মাঝখানে দেখো এখানটাতে আছে একটা 5,
পাঁচখানা যেহেতু চূড়া, তাই এটা 5 চূড়া বা শ্যামরায়ের মন্দির। ঠিক আছে, চলো মন্দিরটা দেখি একটু, দেখে এরপর আমরা হোপফুলি দরবারে যাব, না হলে লাল বাঁধে যাব। দিতাম পাখির পায় কেমনে আসে যায়, আট কোঠরি নয় দরজা ঝলে কাকাটায় আয় না মহলি, আবার তারির উপর মনি কোঠা। তো আমরা চলে এসেছি এখন জোরবাংলা মন্দিরে। তো এটা হচ্ছে জোরবাংলা মন্দির। কেন জোরবাংলা বলে সেটা কারণ হচ্ছে এই একটা মন্দির, টেরাকোটার মন্দির। টেরাকোটার মন্দিরের বিশেষত্ব আমি বলি, ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই শিল্প ভারত কেন পৃথিবীতে একমাত্র আমাদের এই বিষ্ণুপুরেই পাওয়া যায়। তো আমি যে কথাগুলো বলছি না, মন্দিরের ভেতর ঠিক এই জায়গাটায় কথাগুলো কিন্তু ইকো হচ্ছে, মানে ভেতরে গিয়ে কথাগুলো আবার ব্যাক আসছে আমার কাছে। তো এই একটা মন্দির আর পাশে এই একটা মন্দির, এই দেখুন দুটো মন্দির মানে জয়েন্ট করা আছে। তো সেই জন্য জোর বাংলা মন্দির। বাংলা কেন বলে আমি ঠিক জানি না, বাট জোর বলে এই কারণে যে দুটো মন্দির একসঙ্গে যুক্ত জোড়া আছে, তাই জোর বাংলা। বাট কাজগুলো অসাধারণ। কাল সকালে ট্রেনে করে পৌঁছে যাব কলকাতায়। ব্যস্ত হয়ে উঠব আবারও সেই রোজকার জীবনে। তাহলে বন্ধুরা, আজ এইটুকুই থাক। দেখা হচ্ছে পরের কোনো ট্রাভেল বা ফুড ব্লগে। আর অবশ্যই ভিডিওটা ছেড়ে যাবার আগে
লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু।